আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের নান রেসিপিতে। অল্প সময়ে নান তৈরি করা যাবে, যেটা কিনা বানানোর পরে সারাটা দিন ধরে নরম থাকবে। নান তৈরি করার পরে অনেকের নানই শক্ত হয়ে যায়, তবে আজকে আমি যেই নানগুলো তৈরি করেছি এগুলো হবে রুটির মতোই পাতলা, আর সেই সাথে খেতে হবে অনেক বেশি মজার, কারণ এগুলো আমি বাটার দিয়ে তৈরি করব। নান তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 30 গ্রামের মতো বাটার। তারপর 1 কাপ নিয়ে নিচ্ছি ফুটনো গরম পানি। এই গরম পানিটাতে বাটারটা দিয়ে দিলে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে গলতে শুরু করেছে। তারপর এখানে 1 চামচ দিয়ে দিতে হবে চিনি আর পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্টটা দেওয়ার পরও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আজকে কাপ দিয়ে মেপে 2 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ পানির সাথে 2 কাপ ময়দা নিয়েছি, তবে যদি এখানে আর কিছু ময়দার প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে আমি এভাবেই বাটিতে মিশিয়ে নিচ্ছি, আর তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না ডোটা সফট হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ ধরে মেশাতে হবে। তো আমার এখানে ডোটা মেশানো হয়ে গেছে, আর রেস্টে দিয়ে দিচ্ছি আমি 1 ঘন্টার জন্য। অবশ্যই ভালো করে ঢেকে রেখে দিতে হবে যাতে ভিতরে বাতাস না ঢোকে। আর 1 ঘন্টা রেস্টে দেওয়ার পরেই দেখা যাবে যে অনেকটাই ফুলে গেছে। তো এখন আমাদের নান তৈরি করার জন্য এই ডোটা একদম ঠিক আছে। তারপর উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিতে হবে, আর এটার ভিতরে যে বাতাসটা আছে ওইটাকে বের করে নিতে হবে। আর যে কটা নান তৈরি করতে হবে ওরকম করে ভাগ করে নিতে হবে। তবে আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো নান তৈরি করব, যেহেতু নানগুলো হবে পাতলা। তারপর আমি এগুলোকে ময়দাতে গড়িয়ে নিচ্ছি আর ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। ছোট ছোট ডো তৈরি করার পর আরও 10 মিনিটের মতো রেস্টে দিতে হবে, তাহলে খুব সুন্দর করে বেলা যাবে। তো আরও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর এখন বেলে নিচ্ছি। তাহলে এটা অনেকটা পাতলা হবে, আর যদি আমরা সাথে সাথে বেলতে যাই তাহলে কিন্তু পাতলা হবে না। তো আমার এখানে একটা নান বেলা হয়ে গেছে, তারপর চুলাতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা যে নর্মাল রুটি খাই ঠিক ওরকমই হয়েছে। আর এই নানটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে, কারণ নানটা আমরা বাটার দিয়ে তৈরি করেছি। তবে এখানে বাটারের পরিবর্তে তেলটাও নেওয়া যাবে। বাটার দিয়ে নান তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো অল্প সময়ে অনেকগুলো নান তৈরি করা যাবে, আর এই নানগুলো তৈরি করার পর সারাটা দিন আপনি রেখে দিতে পারবেন। নানগুলো শক্ত হবে না, যেহেতু নানগুলো বাটার দিয়ে তৈরি করা। আশা করছি আজকের রেসিপি প্রতিদিনের মতোই ভালো লেগেছে আপনাদের কাছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।